সাগরের শিকড় সেই পুরাণ গাথায়, আর সাগরের সঙ্গে যোগ রয়েছে অযোধ্যার। অযোধ্যার একসময় শাসক ছিল ইক্ষ্বাকু বংশ। সেই বংশের রাজা সাগর একবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। বিপত্তিটা বাঁধিয়ে দেন দেবরাজ ইন্দ্র। যজ্ঞের ঘোড়া চুরি করে বেঁধে রাখেন কপিল মুনির আশ্রমের কাছে। ঘোড়ার খোঁজ শুরু হয়। সেই ঘোড়ার সন্ধান মেলে কপিল মুনির আশ্রমে। অশ্বমেধের ঘোড়া চুরির দায় চাপে ঋষির ওপর। রাজার এই অপবাদে রুষ্ট হন ঋষি। কপিল মনঃশাপে ভস্মীভূত করেন দোর্দণ্ড প্রতাপ রাজাকে। এরপরই রাজা সাগরের পুত্র ভগীরথ তপস্যায় মহাদেবের বর লাভ করেন। সেই ঘোড়া খুঁজতে গিয়ে কপিল মুনির রোষের মুখে পড়েন সাগর রাজার 60,000 পুত্র। অভিশাপ দিয়ে তাদের ভস্ম করে দেন কপিল মুনি। সাগর রাজার নাতি তার পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দিতে অনুরোধ করলে কপিল মুনি তাকে বলেন গঙ্গা নদীকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসতে। গঙ্গার পূর্ণ স্পর্শে রাজার 60,000 পুত্র প্রাণ ফিরে পাবেন। কিন্তু স্বর্গের নদী তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লে পৃথিবী ভেসে যাবে। এই আশঙ্কায় মহাদেবের দ্বারস্থ হন ভগীরথ। তখন শিব তার জটায় গঙ্গাকে ধারণ করে নেন এবং একটু একটু করে জল ছাড়েন তিনি। সেই কারণে মহাদেবের জটায় গঙ্গার স্থান। মকর সংক্রান্তিতেই গঙ্গাসাগরে স্বর্গ থেকে মর্তে নামেন গঙ্গা। সেই থেকেই বিশ্বাস গঙ্গাসাগরে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে স্বর্গ লাভ হয়। आ रही है मैडम, हम लोग यूपी सोनभद्र से आ रहे हैं। पुण्य स्नान हो गया? हाँ, हो गया। अब व्यवस्थापना कैसा देख रही है? बहुत अच्छा है। यहाँ पे सब कुछ बहुत ही सिस्टमैटिक ढंग से सब कुछ व्यवस्थित किया गया है। सरकार को बहुत बहुत धन्यवाद इतनी सारी सुविधाएं यात्रियों को प्रदान करने के लिए। সঙ্গমে পুণ্যের ডুব কপিল মুনির আশ্রমে পুজো। এই চেনা ছবিটার এবারও ব্যতিক্রম হয়নি গঙ্গাসাগরে। দূর দূরান্ত থেকে এসেছেন পুণ্যার্থীরা। সাধু সন্তদের ভিড়। श्रद्धालुओं का यहाँ पर आना एक बहुत विशेष बात होता है, और जो है यहाँ पे जो स्नान करके आत्मा को तृप्ति मिलती है वो हमें लगता है विश्व में कहीं नहीं है। ये केवल एक ही है गंगा सागर। तेरा तीरथ बार बार गंगा सागर एक बार। दिल्ली से आए हैं, यहाँ बहुत अच्छा लग रहा है। हमें बहुत देख के बहुत खुशी हो रही है। बहुत सुविधाएं दी रखी हैं यहाँ पर। শুধু সাধারণ মানুষ বা সাধু সন্তরাই নন, সামনেই লোকসভা ভোট। পুণ্যার্জনের তাগিদ রাজনৈতিক নেতাদেরও। শাসক দলের নেতারা তো আছেনই, মোক্ষ লাভে গিয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বিরোধী বিজেপির একাধিক নেতা। গঙ্গাসাগর মেলায় কি চান হয়েছে? পুণ্য স্নান, কপিল মুনির মন্দিরে পূজা দেওয়া হয়েছে। কেমন লাগছে চারিদিকের পরিবেশ? কেমন ব্যবস্থাপনা রয়েছে প্রশাসনের? কি দেখলেন? সাগর মেলাকে আমরা অনেক পছন্দ করি, লাইক করি, আমরা ভালো লাগে। না না, এই নিয়ে আমরা ওদের কারো 13 বছর, কারো 12 বছর, কারো 9 বছর, কারো 5 বছর। ভালো, খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো, খুব আনন্দ পাচ্ছি এই মেলাতে। প্রত্যেকে এসেছি, আমরা আজ দীর্ঘদিন থেকে আসছি। আমরা খুব ভালো আছি। নদিয়া। কতজন এসেছেন? 4 জন এসেছি। পুণ্য স্নান হয়ে গেছে? হ্যাঁ, হচ্ছে, এখনো চলছে। পুজো দিয়েছে? হ্যাঁ। কেমন দেখছেন মেলার ব্যবস্থা? খুব ভালো, সুন্দর সুন্দর। আমরা জল পাচ্ছি, সবকিছু, আমাদের কোনো জিনিসের আমাদের অভাব নেই। আমরা খুব খুশি। মেলার অর্থই মিলন ক্ষেত্র। সাগর মেলা সত্যিই পরিণত হয় এক মিলন উৎসবে।
টানা 1 সপ্তাহ ধরে সাগর পাড়ে যাতায়াত, পুণ্য স্নান, সন্ধ্যারতি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। কথায় বলে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার, আর তাই গঙ্গাসাগরের এই পুণ্য ভূমিতে পুণ্য স্নান করে মোক্ষ লাভ করতে প্রতি বছরই দূর দূরান্তের বহু পুণ্যার্থী ভিড় জমায় এই গঙ্গাসাগরের এই পুণ্য ভূমিতে। তিথি বা ক্ষত্রিয় শাস্ত্র অনুসারে এবারে গঙ্গাসাগরের পুণ্য স্নান করেছে 15 তারিখ রাত্রির 12টা 13 মিনিট থেকে 16 তারিখ 12টা 13 মিনিট পর্যন্ত। আর তার আগেই ইতিমধ্যেই গঙ্গাসাগরের এই পুণ্যভূমি এখন কানায় কানায় পূর্ণ পুণ্যার্থীদের ভিড়ে। কেউ এসেছে ইউপি, কেউ বিহার, কেউ বা রাজস্থান, অথবা কেউ এই রাজ্যেরই হাওড়া অথবা নদিয়া থেকে। এবং এই যে পুণ্যার্থীরা আসছে তাদের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, একেবারে কপিল মুনির মন্দিরের সামনের অংশটায়, ঠিক সেই জায়গাটাতেই কিন্তু বাঁশের একাধিক ব্যারিকেড করা হয়েছে, কারণ পুণ্যার্থীরা যাতে অধিক সংখ্যায় ভিড় হলে পদপিষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, সেই কারণেই কিন্তু এইভাবেই বাঁশের ব্যারিকেডের মাধ্যমে জিগজ্যাকিং পদ্ধতিতে কিন্তু পুণ্যার্থীরা তারা কপিল মুনির মন্দিরে পূজা দিচ্ছে। এই যে গঙ্গাসাগরের পুণ্যভূমি, সেখানেও কিন্তু একাধিক পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। উপকূল রক্ষী বাহিনী রয়েছেন, হুবারক্রাফট রয়েছেন, এনডিআরএফের টিম রয়েছেন। প্রত্যেকের মাধ্যমেই কিন্তু নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে পুণ্য স্নানের আগে ইতিমধ্যেই কিন্তু বলা যায় গঙ্গাসাগরের পুণ্যভূমি এখন পুণ্যার্থীর ভিড়ে পূর্ণ হয়ে রয়েছে। ক্যামেরায় লোকেশ হালদারের সাথে অরিজিৎ মণ্ডল, NKTV বাংলা, গঙ্গাসাগর।